এর আগের ভিডিওতে আমরা কথা বলছিলাম যে অনলাইন থেকে টাকা পয়সা ইনকাম করতে গিয়ে অনেকেই কিন্তু বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে। দেন আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি অনলাইন থেকে কিভাবে আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো, এগুলো একদম রিয়েল। এইখানে আপনি যদি কাজ করেন, আপনার একটু সময় লাগতে পারে কিন্তু আপনি 100% টাকা পাবেন যদি আপনি পরিশ্রম করেন। আমরা আগেই জানি যে পরিশ্রম ছাড়া কেউ কিন্তু কাউকে টাকা দেয় না। ওই গেম-টেম খেলে কিন্তু টাকা পয়সা ইনকাম করা যায় না। তাই আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। আজকের পুরো ভিডিও জুড়ে থাকবো আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার ছোট্ট চ্যানেল এসএমডি বাংলা টেক। চ্যানেলটি একদমই নতুন, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা কিনা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের মূল ভিডিও। সর্বপ্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ছবি বিক্রি করে আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন। এটা একদমই বাস্তব কথা। আপনি যদি চান আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে যেকোনো ছবি আপনি তুলে সেগুলো কোনো প্রকার এডিট ছাড়া Shutterstock অথবা পিক্সেল ফটোসে আপলোড করবেন। তাহলে কিন্তু আপনি সেখান থেকে টাকা পয়সা ইনকাম করতে পারবেন। এখানে সাইটের মূল বিষয় হলো আপনি যখন কিনা কোনো প্রকার এডিট ছাড়া ছবিগুলো এই সাইডে আপলোড করবেন, আপনার অ্যাকাউন্টে আপলোড করবেন, তখন এই ছবিগুলো কারো যদি প্রয়োজন হয় তারা ডাউনলোড করবে, সেখান থেকে কিছু কমিশন অ্যাপসও পাবে এবং আপনিও পাবেন। অর্থাৎ আপনি কিন্তু চাইলে Shutterstock অথবা পিক্সেল ফটোস এই ২ টা ওয়েবসাইটের মধ্যে যেকোনো একটা ওয়েবসাইট বেছে নিতে পারেন এবং সেখানে অ্যাকাউন্ট খুলে ছবি আপলোড করা শুরু করতে পারেন। যখন কিনা আপনার প্রোফাইলটা একটু প্রফেশনাল মোডে চলে যাবে, তখন কিন্তু আপনি এখান থেকে টাকা পয়সা ইনকাম করতে পারবেন। ২ নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটি হলো আপনি কিন্তু চাইলে Gmail সেল করে টাকা পয়সা ইনকাম করতে পারেন। হ্যাঁ, আপনি যদি Upwork অথবা Fiverr এ অ্যাকাউন্ট খোলা থাকে আপনার, সেখানে বিভিন্ন বায়ার পেয়ে যাবেন। তাদের Gmail আইডি দরকার। আপনি Gmail আইডি গুলো তৈরি করে তাদেরকে দিবেন। সেখান থেকে আপনি কিন্তু টাকা পয়সা ইনকাম করতে পারবেন। ৩ নম্বরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলব, এই কাজটা করার জন্য আপনার একটু দক্ষতা লাগবে। সেটা আপনি পারেন Photoshop এর কাজ অথবা কোনো লোগো-টোগো ডিজাইন করতে পারেন, গ্রাফিক ডিজাইন পারেন, ভিডিও এডিটিং পারেন। যেকোনো কাজ জাস্ট এগুলো আপনার শেখা দরকার। এবং আপনি চলে যাবেন Fiverr অথবা Upwork এ, সেখানে আপনার একটি অ্যাকাউন্ট খোলা থাকবে। সেখানে বিভিন্ন প্রকার কিন্তু ভাইয়ারা আসবে। সেখান থেকে আপনি তাদের সাথে কথাবার্তা বলে তাদের ভিডিওগুলো এডিট করে দিবেন, তাদের গ্রাফিক্স ডিজাইন করে দিবেন, তাদের বিভিন্ন লোগো-টোগো কাজবাজ করে দিবেন। সেখান থেকে কিন্তু আপনি চাইলে একটা ভালো পরিমাণেরই অর্থ উপার্জন করতে পারবেন। ৪ নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা অনেকেই করতে চায় বা করছে, এটা খুব দেখা যায়। সেটি হলো বিভিন্ন কনটেন্ট বানিয়ে সেটা Facebook এ অথবা YouTube এ আপলোড করে সেখান থেকে কিন্তু টাকা পয়সা ইনকাম করতে পারবেন। তবে এটা কিন্তু অনেক ধৈর্যের বিষয়। যারা কিনা একটু দক্ষ তারা ছাড়া কেউ কিন্তু পারে না। তো আপনি যদি হালকা পাতলা ভিডিও এডিটিং করতে পারেন তাহলে কিন্তু আপনি এই কাজটা শুরু করতে পারেন। সেটা হতে পারে কোনো ভাইরাল বিষয় অথবা বিভিন্ন শিক্ষামূলক অথবা যেই কনটেন্ট এর উপর আপনার ভালো দক্ষতা আছে সেই কনটেন্ট দিয়েই কিন্তু আপনি শুরু করতে পারেন আপনার Facebook অথবা YouTube যাত্রা। আর এখান থেকে আপনি যদি একবার মনিটাইজেশন পেয়ে যান তাহলে কিন্তু রেগুলার আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন প্রতি মাসে। সর্বশেষ এবং ৫ নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা অনেকেই ভাবতে পারেন যে এটা ফেক, কিন্তু এটাও কিন্তু রিয়াল। হ্যাঁ, আপনি কিন্তু ফ্যানপেয়ার অ্যাপ্লিকেশন থেকে টাকা পয়সা ইনকাম করতে পারবেন। এটি মূলত এমন একটি অ্যাপ্লিকেশন যেটা বিভিন্ন প্রোডাক্ট সেল করে থাকে ই-কমার্স দারাজের মতো। তো আপনি চাইলে কিন্তু এই ওয়েবসাইটে আপনি বিভিন্ন প্রকার প্রোডাক্টের রিভিউ করতে পারেন। অর্থাৎ আপনি পানি খাচ্ছেন, সে পানির একটা ভিডিও করে রিভিউ করে ওই কোম্পানিকে মেনশন করে ভিডিওটা আপলোড করে দিলেন। ওই কোম্পানির সামনে যদি এই ভিডিওটা যায় তারা আপনাকে কিছু কয়েন্স দিবে। এই কয়েন্স দিয়ে আপনি কিন্তু বিভিন্ন কেনাকাটা করতে পারবেন। অর্থাৎ ডাইরেক্ট টাকাটা কিন্তু আপনার পকেটে ঢুকবে না। কিন্তু এটা থেকেও কিন্তু আপনি এক প্রকার ইনকাম করতে পারবেন। তো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং যারা এখানে এখনো এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।